এই যে এগুলো হলো পলিটিক্স, এটা হচ্ছে পলিটিক্স। আমি কিন্তু যখন আমৃতে অতগুলো মানুষ মারা গেল আমরা রেস্কিউ করেছি, তার ব্যবস্থা করেছি, কিন্তু আমরা কারোর উপর দায় ফায়ে চাপাইনি। তার আগে স্টিফেন কোর্টে আমরা যখন অপোজিশনে ছিলাম অতগুলো লোক মারা গেল, হোটেলে মারা গেছে, দিল্লির হোটেলেও তো মারা গেছে। এটা একটা অল ইন্ডিয়া বেসে একটা এসওবি থাকা উচিত। আবার 1 বছর বাদে ধরুন আজকে 2 মাস হয়েছে ইলেকশনের জন্য আমরা কেউ কাজ করিনি, সবাই 2 মাস 3 মাস, আবার এই 3 মাস সরকার নেই, তো 6 মাস অলরেডি হয়ে গেছে। উনি এত দৌড়োদৌড়ি করেন, এই হোটেলগুলোয় ঘুরতে পারতেন। তো সেটা বলা আমার উদ্দেশ্য নয়, কারণ কারোর পক্ষেই এটা সম্ভব নয়। আর ট্রেড লাইসেন্স এখন অনলাইনে, যে কেউ ট্রেড লাইসেন্স পেতে পারে। ট্রেড লাইসেন্স পাওয়া মানেই যে তার ইলিগাল করার অধিকার এসে গেল তা নয় কিন্তু। সুতরাং এই দোষ চাপানো নিয়ে মানুষের জীবন বাঁচানো যাবে না। একই বিল্ডিং এ, অর্থাৎ এই একটা বিল্ডিং এ একাধিক হোটেল রয়েছে, এক একটা ফ্লোরে 2 থেকে 3টের বেশি হোটেল রয়েছে। আর এই আজকের যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, তার তদন্তে 5 সদস্যের এসআইটি করেছে কলকাতা পুলিশ। আমি আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন ঘটনাস্থল থেকে, আমি সুকান্তর কাছে যাব। সুকান্ত, এই এসআইটি গঠন করা হয়েছে, একেবারে তদন্ত করে দেখা হবে, কিন্তু এর আগে একাধিকবার এরকম তদন্ত কমিটি গড়া হয়েছে, কিন্তু নজরদারি যে কোথাও ছিল না তার তো আরো একবার প্রমাণ পাওয়া গেল। দেখো, একেবারে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপরে কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়, সেই রিপোর্টও জমা পড়ে এবং প্রতিশ্রুতি দেওয়া হয় যে এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, ইন্সপেকশনও চলে। কিন্তু তারপরেও কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটে, যার জলজান্ত উদাহরণ হচ্ছে গতকালকে প্রায় মাঝরাত্রে এই ঘটনা, 9 জনের মৃত্যু হয়েছে। এবং আমরা দেখাবো সেই আরেকবার ছবিটা। পরপর সমস্ত হোটেল রয়েছে, এখান থেকে মাত্র 2টো বিল্ডিং পরেই হচ্ছে ফ্রি স্কুল স্ট্রিটের দমকলের সদর দপ্তর, এবং সেখান থেকে মাত্র 2টো বিল্ডিং পরে এই বিল্ডিং এ একের পর এক প্রত্যেকটা যে ফ্লোর রয়েছে সেখানে একাধিক হোটেল রয়েছে। সেই হোটেলগুলো কি করে চলছিল, সেখানে কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা সেখানে নেই। কেন সেই অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই এবং প্রত্যেক বছর সেটা রিনিউ হয়, ফলত সেই যদি সমস্ত সেফটি ঠিক থাকে তবেই কিন্তু সেটাকে রিনিউ করার পারমিশন দেওয়া হয়। এক্ষেত্রে দেখা হচ্ছে যে সেই ধরনের পারমিশন যে দেওয়া হয়েছিল তাহলে কি সমস্ত ফায়ার সেফটি বা সেই সমস্ত নর্মস বা নীতি ফলো করা হয়েছিল কিনা। এবং ইতিমধ্যে জানিয়ে রাখি যে দমকলের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই ঘটনার তদন্ত শুরু করেছে এসআইটি বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম। কিছুক্ষণ আগে লালবাজারের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়, যেটাকে লিড করবেন ডিসিডিডি স্পেশাল, এবং প্রত্যেক দিন যে অগ্রগতি রিপোর্ট সেটা দেওয়া হবে সরাসরি এসিপি ক্রাইমকে দেওয়া হবে, অর্থাৎ একেবারে নজরদারি রাখা হবে। শুধুমাত্র কলকাতা পুলিশ নয়, কেএমসির তরফে বিল্ডিং বিভাগ, তাদের যে অন্যান্য বিভাগ রয়েছে তারাও ইতিমধ্যে এখানে কাজ শুরু করেছেন। বিল্ডিং এর কোন কোন ফ্লোরে কতগুলো হোটেল ছিল, কোনটা এক্সিট পয়েন্ট ছিল, কোনটা এন্ট্রি পয়েন্ট ছিল, কোন দিকের পোর্শন হোটেল হিসেবে ব্যবহার করা হতো, কোন দিকের পোর্শন রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, সবটা দেখা হচ্ছে। এবং এটাও দেখা হচ্ছে যে এতগুলো ফ্লোরে বাণিজ্যিকভাবে তা ব্যবহার করা হচ্ছে, সেখানে কোনো রকম ফায়ার অ্যালার্ম নেই কেন। গতকালকে অন্যান্য ফ্লোরে যারা ছিলেন তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে কেউ এসে নক করে, তারপর তারা জানতে পারেন এবং দেখেন যে গোটা যে কমন প্যাসেজ সেখানে কালো ধোঁয়া বেরোচ্ছে। একটা মাত্র সিঁড়ি, অন্য কোনো রকম সিঁড়ি নিয়ে নিচে নামা পর্যন্ত, একদম ফার্স্ট ফ্লোর পর্যন্ত নামার সিঁড়ি রয়েছে, তারপরে 2টো ভাগে ভাগ হয়ে যাচ্ছে এক্সিট গেট। কিন্তু পিছনের দিকে যে ছবি আমরা দেখেছিলাম যে রাত্রি 9টার পরে সেই গেটও বন্ধ হয়ে যায়। হোটেল যারা আবাসিক, যারা 1 রাতের জন্য থাকতে আসেন কিংবা 2 রাতের জন্য থাকতে আসেন, তাদের পক্ষে কিন্তু জানা সম্ভব নয় গোটা হোটেলের নকশা কি, তাহলে তাদের জন্য কি সেফটি রাখা হয়েছিল সবটা দেখা হচ্ছে। এবং ঘটনার পর যে রেস্কিউ পর্ব সেটাই বা কি হয়েছিল সেটা দেখা হচ্ছে। বাংলাদেশের যারা বাসিন্দারা, যারা মূলত এই হোটেলের বিভিন্ন জায়গাতে ছিলেন, তাদের সাথে কথা বলা হচ্ছে। 2টি হোটেলে তাদেরকে রাখা হয়েছে এবং তাদের সাথে গতকালকে ঘটনাক্রম কি হয়েছিল সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। কিছুক্ষণ আগে ফরেন্সিক এক্সপার্ট তারা এসেছেন, তারা 2nd ফ্লোরে যান, কোথা থেকে আগুনের উৎসস্থল, কোথা অবধি এই আগুন ছড়িয়েছিল সবটা তারা জানছেন। কিছু প্রত্যক্ষদর্শীরা তারা জানিয়েছেন বা হোটেলের আবাসিকরা যে বিভিন্ন যে 2nd ফ্লোরে যে সমস্ত এসি ডাক্ট রয়েছে সেখান থেকে কালো ধোঁয়া তারা বেরোতে দেখেন। ফলত শর্ট সার্কিট থেকে নাকি সেটা যথেষ্ট মেনটেন্স হয়নি বলে তার জন্য এই ঘটনা পুরোটা দেখা হচ্ছে। এবং সেই কারণে কিন্তু গোটা বিল্ডিং এর স্কেচ তৈরি করা হচ্ছে এবং সেই স্কেচের মাধ্যমে কোথা থেকে এন্ট্রি পয়েন্ট, কোথা থেকে এক্সিট পয়েন্ট, কতগুলো হোটেল সেখানে ছিল, সেগুলো পারমিশন ছিল কিনা সবটা দেখা হচ্ছে। ইতিমধ্যে শিখা ইন সেই হোটেলের মালিককে খোঁজ করা হচ্ছে, তাকে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এবং এখন যদি তোমাকে ঘটনাস্থলে ছবি দেখাই, যে কিছুক্ষণ আগে গোটা রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল, কিছুক্ষণ আগে রাস্তার একাংশ খোলা হয়েছে এবং এখনো কিন্তু দমকলের তরফে যেটা বলা হচ্ছে যে ফায়ার সম্পূর্ণ কন্ট্রোলে।
কোথাও কোনো পকেট ফায়ার নেই, গোটা বিল্ডিং আপাতত ইলেকট্রিসিটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেটা তোমাকে বললাম যে এসআইটি ইতিমধ্যে ফর্ম করা হয়েছে এবং তারাই তদন্ত করে দেখছেন যে কিভাবে গোটা ঘটনাটি ঘটলো, কার গাফিলতি ছিল, কোনো রকম কেন সেফটি নেওয়া হয়নি, কিভাবেই বা বছরের পর বছর এখানে হোটেলগুলো চলছিল, এই সমস্ত কিছু খতিয়ে দেখছেন কিন্তু স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটির মেম্বাররা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।